নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন স্ট্রিপস। দেখো তার জন্য আমার কী কী উপকরণ লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে 500 গ্রামের মতন আমি চিকেন স্ট্রিপসটা দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি। আর তোমরা চাইলে এটা দোকান বাড়িতেও কিন্তু কেটে নিতে পারো। এবার একটা ডিম দিয়ে দিলাম আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার না দিয়ে তোমরা লেবুও দিতে পারো। এবার 1 চামচ সয়া সস দিলাম, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী। এবার খুব ভালো করে মেখে নেব। চিকেনের আইটেম কিংবা মাটন যেটাই করবে দেখবে হাত দিয়ে মাখলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। হাতা দিয়ে কিন্তু এত সুন্দর করে মাখানো যায় না। হাত দিয়ে মাখলে নুন হলুদ মশলা সব কিছু কিন্তু ভেতরে ঢুকে যায়। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা যত বেশি তোমরা ম্যারিনেট করে রাখবে, তত রেস্টে রাখবে, ততই তোমাদের কিন্তু এটা খুব সুন্দর সফট হয়ে থাকবে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার ঢেকে এটা সাইডে রেখে দেব। এবার আমি বাকি কাজগুলো করব। এবার 1 হাতা কর্নফ্লাওয়ার দিলাম, 1 হাতা ময়দা দিলাম। তোমাদের চিকেন যতটা নেবে সে বুঝে ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার অনিয়ন পাউডারটা, আমার এটা জমাট বেঁধে গেছে, একটু পড়ছে না। এটা গার্লিক পাউডার দিলাম। এবার এটা অনিয়ন পাউডার দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে দিলাম অল্প। এবার একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটাকে সাইডে রাখলাম। এবার দেখো একটা বাটির মধ্যে আমি সস তৈরি করে নেব। গার্লিক পাউডার দিলাম 1 চামচ, চিজ গার্লিক সস। এই সসটা করলে দেখবে এটার সাথে খুবই ভালো লাগবে। এবার এই চিজি সসটা দিয়ে দিলাম। আমি অল্পই করে তোমাদের দেখাচ্ছি, তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে। এই হাতটা কিন্তু আমার মেয়ে একটু হেল্প করে দিল। এবার দেখো আমি এই ময়দার মধ্যে একবার কোটিং করলাম, তারপর আবার ডিমে দিলাম। ডিমে দেওয়ার পর আবারও একবার ময়দায় দিলাম। এইভাবে করে করতে হবে কিন্তু। এবার ময়দাটাকে ভালো করে ঝাঁকিয়ে রাখতে হবে, যাতে তেলের মধ্যে কালো হয়ে যাবে তেলটা, সেই জন্য একটু ময়দাটা ঝাঁকিয়ে নিয়ে করতে হবে। এবার সাদা তেল আগের থেকে গরম করে নিয়েছিলাম, এবার তেলের মধ্যে ফ্রাই করে নেব। তোমাদের যদি এই চিকেন স্ট্রিপসের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো, দেখবে ঘরে করার মজাটাই আলাদা। আর ঘরের খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো।
তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর টিস্যু পেপার দিয়ে দেবে থালার মধ্যে, দেখবে তেলটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে, অতটা ক্ষতি হবে না। এবার সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর, দোকানের মতনই কিন্তু ঘরেও তৈরি করা যায়। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর আর খাস্তা হয়েছে।